আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেট। বাংলাদেশ 495 রানে অল আউট হয়। কিন্তু শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করতেছে, আগামীকাল তারা যদি সারাদিন ব্যাট করতে পারে মোটামুটি 400 রানের লিড নিয়ে নেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি পঞ্চম দিনে গিয়ে ব্যাট করে যদি অল আউট হয়ে যায়, শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাও দেখা যেতে পারে। বাংলাদেশ যত দ্রুত আগামীকাল শ্রীলঙ্কাকে অল আউট করতে পারবে বাংলাদেশের জন্য ততটাই প্লাস পয়েন্ট। বাংলাদেশ কি করবে বলতে পারতেছি না। পাতুম নিশানাকা যেভাবে খেললো, 187 রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন। বাংলাদেশের বোলারদের তো এই মাটিতে নামিয়ে এনেছে। উল্লেখযোগ্য তো ওই রকম কোনো বলার নাই। নাহিদ রানা এবং হাসান মাহমুদ বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকে আছে। আর এদিকে মেহেদী হাসান মিরাজ, মমিনুল হকও আজকে উইকেট পাইছে পার্ট টাইম বোলার হিসেবে বল করে। কিন্তু আসলে পেস বোলাররা কিছুই করতে পারে নাই। শ্রীলঙ্কার 80টা ফারন্ড একাই 4 উইকেট নিয়েছেন, অথচ বাংলাদেশের পেস বোলাররা একজনে একটা উইকেট নিতে পারলো না। এটা কিভাবে দেখবো এটা বুঝতেছি না। আসলে ওই রকম বোলার বর্তমানে নাই বাংলাদেশ দলে, যেহেতু তাসকিন নাই, মুস্তাফিজ টেস্ট খেলেই না, আবার এদিকে ইবাদত হোসেনও নাই। এখন আগামীকাল যত দ্রুত সম্ভব যদি শ্রীলঙ্কাকে অল আউট করে বাংলাদেশ মোটামুটি একটা বড় স্কোরের দিকে যায়, তাহলে ম্যাচটা ড্রর সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের জন্য ঝুঁকি আছে। যদি উইকেট পড়ে যায় দ্বিতীয় ইনিংসে, হয়তো পিছে যদি বল টার্ন করে বাংলাদেশের উইকেট, ওদের কিন্তু প্রভাত জয়সূরিয়া 154 রান দিছে, কতগুলো ওভার করে, একটা উইকেটও পায় নাই। তিনি কিন্তু দেশের মাটিতে অনেক ভালো বল করে, কিন্তু স্পিনারদের এই পিছে উইকেট পাওয়ার কথা না। তবু বাংলাদেশের স্পিনাররাই উইকেট পাইছে, পেস বলাররা পায় নাই। এটা অবশ্যই একটা ব্যর্থতা পেস বলারদের জন্য। এখন আগামীকাল কতটুকু করতে পারে বাংলাদেশের বোলাররা, সেটাই দেখার বিষয়। শ্রীলঙ্কারও কুশাল মেন্ডিস ব্যাটিংয়ে আছে। ওরা মোটামুটি তারা মিডল অর্ডারে ব্যাটসম্যানই তারা আছে, আর ওরাও ভালো ব্যাটসম্যান। আর যা করার তো করে দিয়ে গেছে পাতুম নিশানাকা। তিনি যেইভাবে ব্যাট করছেন, আজকেই তো ডাবল সেঞ্চুরি করে ফেলতেন। আর 13টা রান হলেই তিনি ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন। দেখা যাক আগামীকাল কি করে। শুভকামনা বাংলাদেশের জন্য, শুভকামনা শ্রীলঙ্কার জন্য। বাংলাদেশের এই মাঠে অবশ্য রেকর্ড ভালো। এই মাঠে ড্র করছে, এই মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র একটা টেস্ট জয় এই মাঠেই। 26টা টেস্টের মধ্যে একটা জয় এই মাঠেই। শ্রীলঙ্কার মাঠ হলো বাংলাদেশের জন্য 1 লাখ ফেভার করে এই মাঠে।